যে আমি জানি সাকিব একটু উচ্চমানের শিল্পী, এবং তাকে ব্যবহার করতে গেলে নর্মাল প্রসেসে ওকে ব্যবহার করলে সে ভালোভাবে ব্যবহৃত হবে না। তাকে এমন একটা আইডিওলজির মধ্যে ফেলে দিতে হবে, সে কাঁপিয়ে দিতে পারে ভারতবর্ষকে, কারণ দেখতে শুনতেও সে একটা সুপুরুষ। আমি এখনো মনে করি যে সার্বিকভাবে হয়তো সুন্দরভাবে তাকে ব্যবহার করা হচ্ছে না। কারণ একটা লোক রোমান্টিক হিরো হতে পারে, সেই লোকটা যেন একটা ক্লাসিক ফরম্যাটের হিরো হবে না এমন তো কোনো কথা না। তোমার যদি গুণ থাকে, সেই গুণটাকে সার্বজনীনভাবে ব্যবহার করা যেতে পারে, এবং সেখানে 1%-এরও রিস্ক থাকবে না যদি একজন ভালো পরিচালকের কাছে, একটা ভালো নাট্যকারের কাছে যায়। এই কারণে তার অনুযায়ী গল্পটা সেখানে তৈরি করা হবে, এবং সত্যনিষ্ঠ গল্পটাকে যদি সুন্দরভাবে উপস্থাপনা করা হয়, আমি মনে করি সাবকন্টিনেন্টের মধ্যে এখন যারা যারা জনপ্রিয় শিল্পী আছে তাদের কারো চেয়ে। তো কি দেখলেন আপনারা এতক্ষণ, কি শুনলেন আপনারা? আপনারা অবশ্যই ওনাকে চেনেন, যারা যারা বাংলা ফিল্ম দেখে আসছেন অনেক বছর আগ থেকে, তারা অবশ্যই ওনাকে চেনেন। উনি খুব গুণী একজন মানুষ এবং খুব গুণী একজন পরিচালক। কিংবদন্তি মাজহারুল আনোয়ার সম্ভবত ওনার নাম, আই ডোন্ট নো। সো উনি একসময় বলছিলেন যে শাকিব খানকে এখনো ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না বা করতে পারতেছে না কেউ। আসলেই ঠিক। এই কয়েক বছর আগে এই প্রিয়তমা, তুফান, দরদ আর এবং কি তুফানেও যদি দেখি আমরা, তুফানেও মোটামুটি ঠিক আছে, কিন্তু এর থেকে বেটার করতে হবে। কারণ তার ভিতরে, শাকিব খানের ভিতরে মানে যে অভিনয় একটা আছে, ওইটা ভালোভাবে ফোটাইতে চায় উনি। তার ভিতরে একটা ক্ষুধা আছে ভাই, মানে ভালো একটি গল্প, ভালো একটি অ্যাকশন মুভি করার ক্ষুধাটা আছে। কিন্তু ভালো কোনো এই পরিচালক, তারপরে প্রডিউসার যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতে পারবে, যেমন এই সাউথের বা বলিউডের কোনো ইয়া পরিচালক বা প্রডিউসার, ওদের চোখে যদি শাকিব খান একবার পড়ে, আমি শিওর ভাই বারুদকে কাঁপাইয়া দিতে পারবো। এই যে লিজেন্ড, উনি যেই বলছে, শুধু শুধু বলেনি, কারণ উনি জানে, উনি নিজে একজন গুণী ব্যক্তি, আর একজন গুণী ব্যক্তি কিন্তু আরেকজন গুণী ব্যক্তিকে চিনে। সাকিব খানকে আরো ঠিকভাবে ব্যবহার করতে পারলে সে কিন্তু কাঁপাইয়া দিতে পারবো। ওই ট্যালেন্ট, ওই যোগ্যতা ওনার মধ্যে আছে। উনি খুব গুণী একজন অভিনেতা। এমনি এমনি 25টা বছর এই ইন্ডাস্ট্রি ধইরা রাখে নাই ভাই। 25টা বছর এই ইন্ডাস্ট্রিতে আছে, এমনি এমনি আছে না। অনেক কষ্ট করে, অনেক কিছু ত্যাগ করে আজ সাকিব খান এই জায়গায়। তো যাই বলি, আমরা সব সময় বসের পাশে আছি এবং কি থাকবো। বসকে নিয়ে কেউ কিছু বললে ওইটার প্রতিবাদ করব। এই যে আমি যে এই যে ভিডিওটা দিছি, এই ভিডিওটা অনেক আগে আমার অন্য একটা পেজের ভিডিও ছিল। এটা ওই পেজে ফলোয়ার ছিল 12,000। এই 12,000 ফলোয়ারই সব সাকিবিয়ান ছিল। আর আমার ওই পেজটা রিপোর্ট মাইরা উড়িয়ে দিছে বিভিন্ন বড় বড় চ্যানেল, যেই চ্যানেল গুলা সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও করতো, আজে বাজে পোস্ট করতো। ওই চ্যানেল গুলাতে আমি যে উড়াদুরা গালাগালি করতাম, ঠিক আছে, যার কারণে ওরা আমার এই পেজে রিপোর্ট মাইরা মানে পেজটা উড়িয়ে দিছিল। তো এটা আমার নতুন পেজ ফলো হয়েছে। বন্ধুরা, আপনারা মন চাইলে ফলো করে দিয়েন, না চাইলে নাই। তো সবাই ভালো থাকবেন, টাটা।